টুয়েলভ নাও শেষ, এখন দেন ঢাকার উদ্দেশ্যে অনেকজনে রওনা দিচ্ছে, বাট সেফলি সবাই রাইড করবেন। ওই সর্বনাশ, এটা তো ধোয়ার অবস্থা খারাপ। ফাইনালি চলে আসলাম যে হাইওয়েতে, আর এখন ঢুকতেছি হচ্ছে ফুলবাড়ি শহর, মানে ফুলবাড়ি থানা। দেন এই ফুলবাড়ি থেকে এখন চলে যাব, দেন তারপর ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। এটা ঢাকা হাইওয়ে। কে হুজুর, খালি হাত দেখাইলে হয়ে গেল? মানুষের সচেতন দেখেন, একটা হাইওয়ে রাস্তায় আপনি হাত থেকে পার হবেন, এটা কোনো কথা হলো? জানি না কবে মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি হবে, বাট এই জায়গাটা খুবই রিস্ক। সামনে হসপিটাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানে এখানে একটু সতর্কভাবে চালাতে হয়, যে কে যাচ্ছে না যাচ্ছে, এই জন্য একটু স্লোলি চালাতে হয়, খুব সাবধানে। তো এখন দেখি যাই আগে, তারপর ফুয়েল নিতে হবে। কারণ হচ্ছে আমাদের এখানে পাম্প ছাড়া হচ্ছে যে বাইরে ফুয়েল সেল করে, সেটা খুব একবারে সঠিক মাপে, বাট হচ্ছে যে 50 পয়সা থেকে 20 পয়সা এরকম আর কি, বেশি নেই। এটা কোনো ইস্যু না। যে জ্যাম আসলে এখানে 22 টাকা করে লিটার, 122 টাকা। দেখি ফুল টাকা নেই। আছে 2 লিটার দেন। তেলগুলো কেন 123 টাকা করে নেবে, 123 গুণন 7, 81 টাকা। টুয়েলভ নাও শেষ, এখন দেন ঢাকার উদ্দেশ্যে অনেকজনে রওনা দিচ্ছে, বাট সেফলি সবাই রাইড করবেন, এটা সবচেয়ে বেটার। কারণটা হচ্ছে যে এই যে এরকম বড় বড় গাড়ি যখন থাকে রাস্তার মধ্যে, তখনই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। বাট হেলমেট নাই অনেকজনের, হেলমেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। নওগাঁ ঢাকার উদ্দেশ্যে যাবে, মেবি একটা বাচ্চা কোলে, যে বড় বড় বস্তা পালসারের দেখছেন, একবারে বস্তা, সেই বস্তা একবারে। সো এই কোনাটা খুবই একটা রিস্ক, কারণ কি সব দিক থেকে মানুষ আসে, সবাই মই দিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কারণ আজকে মেবি জ্যাম লাগবে ভালোই। সো দেন ভাই চাপাইও না এদিকে। ওরে ভাই, 1 সেকেন্ড বা চাপ তো ভালোই দেখতেছি। ঢাকা এখান থেকে 294 কিলোমিটার, দেখেন কি একবারে হিসেবে গেল না। ও এটা কথা হলো ভাই? এভাবে তো অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেশি বাড়ে। যোগ সামনে আর্মির গাড়ি, তারা কিন্তু বিভিন্ন ধরনের টহল দিচ্ছে, খুব ভালো। তারা হচ্ছে আপনার রাস্তায় শৃঙ্খলা ফেলাচ্ছে, এবং যারা ভাড়া বেশি নিচ্ছে, অনেক বাস মালিকরা আছে, কাউন্টার আছে, তারা ভাড়া বেশি নিচ্ছে যাত্রীদের কাছ থেকে, হিসেবে তাদের টহল এবং জোরদার আছে। তাদের নিয়মকানুন দেখলে খুব ভালো লাগে। আসলে দেশটা এমন সুন্দরভাবে পরিচালনা করার দরকার, খুবই প্রয়োজন। সো বগুড়া এখানে 98 কিলোমিটার এখান থেকে। বাহ, সাইড লাইন নাই কিয়া ভাই, হুট করে ঘুরে দিল বলেন। মানে এই সমস্ত লোকজন, এই কারণে তো অ্যাক্সিডেন্ট হয় বেশি। হাইওয়েতে সবাই চালাতে পারে না, নিয়মকানুন না জানার কারণে অনেক বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। কী হিসেবে চাপ দিচ্ছে দেখেন, এত বড় রাস্তা যদি চাপ দেয়, এটা কোনো কথা হলো? আমার কথা হচ্ছে যে একটু ফাঁকা থাকলে তারপর যাবে। আমি তো যাচ্ছি ভাই, স্পিডটা ভালোই, 70-80, আমাকে চাপ দেয় উল্টা। আরেকজন নবসিরাজুদ্দৌলা দৌলা না দেখে পার হচ্ছে, কোনো সিগন্যাল নাই।
হাইওয়ে রাস্তায় ঈদের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে কী কারণে বেশি, আসলে এটা সবাই জানে, তবুও আমি আপনাদেরকে শেয়ার করি যে অসচেতন, ড্রাইভিং ক্ষেত্রে জানে না, ড্রাইভিং লাইসেন্স নাই, তো এই তো অনেক কিছু বিষয় আছে, এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। সো হচ্ছে বিরামপুরের পর রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, রোদও আছে মোটামুটি, ওয়েদারটা তেমন গরম আছে মোটামুটি আর কি। দেখছেন কি হয় এদিক থেকে বলা মুশকিল, একবারে বলা মুশকিল। কারণটা হচ্ছে যে কে কোন দিকে যাবে সে নিজেও জানে না। তো রাস্তা আলহামদুলিল্লাহ ফাঁকা আছে মোটামুটি, দেখি তারপর কেমন যাওয়া যায় রাস্তা। তো রাস্তায় একটু পার হলে অবশ্যই দেখে শুনে পার হবেন, কারণ এটা একটা হাইওয়ে রাস্তা, তো আপনারা যারা চালাবেন খুব সতর্কভাবে চালাবেন। বালির ট্রাক, মাইক্রো ওভারটেক, এর কি অবস্থা। ফাইনালি চলে আসলাম হচ্ছে গোবিন্দগঞ্জ, আর এখানে একটু সিরিয়াল হয়, মেনটেন করতে হয় আর কি, একটু জ্যাম লাগে এখানে। এরে অটো রিক্সাগুলা দেখেন টুক করে মাথা করেছে, জায়গায় এদিকে সেনাবাহিনী, পুলিশ সব আছে। এই ফ্লাইওভারগুলো হয়ে অনেক সুন্দর হয়েছে, কারণটা হচ্ছে যে আগে নিতে গেলে অনেক বড় একটা সময় লাগতো, বাট হচ্ছে এই ফ্লাইওভার হওয়ার কারণে এত সুন্দর একটা যাতায়াত হয়েছে যা বলার বাইরে। দেখেন নিমিষে কিন্তু এখান থেকে জ্যাম থেকে কাটানো সম্ভব, খুব দ্রুত। তো আমি একটু ট্রেনে যাচ্ছি, কারণ রাস্তা যেহেতু ফাঁকা, আর পুলিশ যেহেতু সামনে আছে কিনা জানি না, থাকলে তো মামলা দিবে ওভার স্পিডের কারণে, যেহেতু একটু সাবধানে যাই, তারপর দেন একটু স্লোভাবে যাব, সমস্যা নাই। গুড, তারা দুজনে হেলমেট পরছে, হয়তো ছেলে বাবা হবে মেবি, খুব ভালো লাগলো। তো সবে আমরা হেলমেট পরি এবং সাবধানে যাতায়াত করি, নিরাপদে রাস্তা ভ্রমণ করব। আর এই হচ্ছে রংপুর হাইওয়ে রাস্তা, দেখছেন গাছগুলো যদি বড় হয় সেক্ষেত্রে কত সুন্দর লাগবে, আসলে অনেক সুন্দর লাগবে। গাছগুলো যখন বড় হবে, বিশাল বড়, তখন দেখতেও সুন্দর লাগবে। এই বাসগুলোর কোনো ফিটনেস নাই, দেখেন রাজধানী মানে ঢাকার বাসগুলো আছে উত্তরবঙ্গে এবং বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে গেছে এই বাসগুলো, দেখেন কোনো ফিটনেস নাই, নাম্বার প্লেটও তো পিছনে নাই, হয়তো সামনে থাকতে পারে। এগুলো ম্যাপ তো আরও অনেক আগে গেছে, নাই কোনো লাইট, পার্কিং এবং হচ্ছে যে কোনোটাই নাই। দেখেন রঙগুলো দেখেন, রাজধানী লেগছে, সুপার সার্ভিস। আসলে এই দেখেন তার লোক, গ্লাসও একটা ছোট একটা গ্লাস, মাইক্রো গ্লাস লাগাইছে, সঠিক গ্লাসটাও নাই। তো যাই হোক, এই বাসগুলো আসলে বন্ধ করার খুবই প্রয়োজন ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য, কারণ এই বাসগুলো উপযোগী না। ফ্লাইওভারের জ্যাম বুঝলাম না, তো জ্যাম হওয়ার কোনো কথাই না। সামনে কি বাসের আল্লাহ জানে, যে ওইদিকে সামনে কি আবার হলো বগুড়া পর্যন্ত, জন্য দেখা যায় পুলিশ আছে, তাও এখানে বাসগুলো যাচ্ছে না, এখানে জ্যাম হয়ে আছে। দেখেন দেখি এরকম করে কেন, যাত্রী তোলার জন্য। প্রচুর গরম লাগতেছে, মানে বাইক দাঁড় করলেই গরম লাগে, বাইক দাঁড় করলে হচ্ছে যে গরমে ঘেমে যাচ্ছি একবারেই। যাই হোক, ফাঁকা আছে এই জায়গাটা, উদয় যে আমরা জ্যাম করে রাখছে বাসগুলো, সমস্যা। পুলিশ বাইরে যদি একটু সচেতন থাকে তাহলে এখানে জ্যাম রাখার কোনো কথাই না, কোনো বাস দাঁড়াতে পারবে না, তাহলে ঠিক আছে। তো দেখি এক টানে একবারে বগুড়া পার হবো, কতটুকু যাওয়া যায়। সামনে একটা বাইক দেখতেছি যে এত পরিমাণ ধোয়া বাইকে, আসলে বাইকটা কি বাইক, ভাই এত যে ধরে যাচ্ছেন ভয় লাগতেছে আমার।
এই যে নসিমনগুলো এগুলো কিন্তু খুবই রিস্ক। কেন যে হাইওয়ে রাস্তায় ওঠে সরকার, এগুলো পুলিশ প্রশাসন সরকার ব্যবস্থা নিচ্ছে না। এখন V2 এখন পর্যন্ত 99 কিলোমিটার রাইড করছি, হয়তো 100 কিলোমিটার হয়ে যাবে, মানে ভাড়া থেকে বাইর হওয়ার পর 100 কিলোমিটার হবে। ভাই এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, 100 কিলো হয়ে গেল এখন পর্যন্ত। তো আমি প্রচুর টানাটানি করতেছি, মাইলেজ শো দেখায় 42, মাইলেজ বেশিটা পাবো না। কারণ হচ্ছে যে ভাড়া থেকে বাইর হওয়ার পর প্রচুর রাত চালাচ্ছি। এই রাত চালার ক্ষেত্রে হচ্ছে যে মাইলেজটা ড্র করবে, মানে 100 110 অল টাইম। ও রে, এখানে ফুট ওভার ব্রিজটা সুন্দর দিছে, দেখছেন কি সুন্দর একটা ডিজাইন। কিন্তু একটু উপরে সাউনি দিলে ভালো, তো হয়তো ভবিষ্যতে কোনো সময় সাউনি দিবে। আরে নসিমন, ভয় লাগে ভাই, এগুলো তো ব্রেক ব্রেক কিচ্ছু নেই। আদিবা ক্লাসিক, এটা নবীনগর থেকে গাবতলী যায়, টেকনিক্যাল যায়, সে বাস বাইরে, তাহলে জ্যাম হবে না কেন? প্রতিটি গাড়ি একটা রোড পারমিট থাকার দরকার, যে এই রাস্তার মধ্যে চলবে, বাইরে কোনো চলবে না। তো ঢাকা শহরে যখন বাইরে যায় তখনই জ্যামটা লাগে। ভালোই টানতেছে সে 100+। ও ভাই, হ্যাঁ দেখি ভ্যান। ও ভাই, তুমি ওই রাস্তা দিয়ে যাও না কেন? ওই ওই ওই, তুমি ওই রাস্তা দিয়ে যাও। এই হাইওয়ে রাস্তা ব্যবহার করে, কত বড় সাহস এদের! একটু ভয় লাগে না যে অ্যাক্সিডেন্ট হতে পারে? ফাইনালি হচ্ছে বগুড়া বাইপাস মোড় চলে আছি, আর কিছুক্ষণ সময় লাগবে, বলতে খুব কাছাকাছি। আর এই হচ্ছে বগুড়া শহর। সুন্দরভাবে যাওয়া যায়, আগে যে জ্যাম হতো যা বলার বাহিরে। দেখছেন, ও রে মুরব্বি, এদিক দিয়ে তো যাইতে পারেন, প্রচুর আগে জ্যাম হতো, দেখছেন এখন একবারে নিমিষেই। বগুড়া শহরে যারা হচ্ছে 2 থেকে 3 বছর আসেননি, তারা যদি এখন আসেন এই রংপুর হাইওয়ে রাস্তায়, সেক্ষেত্রে অনেকটাই চেঞ্জ। আহা ভাইয়া, এটা কোনো কাজ করলা? যাই হোক, সাবধানে। তো দেখেন, ঘাস চাষ করছে, কত সুন্দর ফুল, দেখেন সুন্দর ঘাস ফুল, অনেক কিছু চাষ করছে, যাতে গরু বাছুরদেরকে, মানে গরুদেরকে খাওয়াতে পারে। আজকে গাড়ি ঘোড়া তেমন চাপ দেখতেছি না, মানে হচ্ছে আপনার রাস্তায় হয়তো মেবি কালকে, হ্যাঁ কালকে তো একবার লাস্ট, মানে শনিবার রবিবার সোমবার থেকে অফিস মেবি সবগুলো খোলা থাকবে। তো আজকে হচ্ছে আর কি দেখতেছি আর কি ভিড় তেমন না, কালকে থেকে ভিড় হবে একটু বেশি মেবি, যেহেতু আমরা বলতে আমি একদিন আগে যাচ্ছি ঢাকায়, যাতে হচ্ছে রিল্যাক্স নিতে পারি। হচ্ছে একদিন মানে অফিস বাসায় বসে বসে যদি একটু রেস্ট নিই তাহলে ভালো লাগবে। আমি জার্নি করে কুরবানিতে হচ্ছে বাসায় থেকে আবার জার্নি করে যাচ্ছি, এই জন্য একটু রেস্ট নিলে খুব ভালো লাগবে শরীরে। তো বাইক একটু বেশি দেখতেছি রাস্তায় মাঝে মাঝে। ফাইনালি হচ্ছে যে বগুড়া সাতমাথা, আর আসলে সাতমাথা যখনই আসি তখন আগের চিত্রটা কিছুটা মনে পড়ে, মানে পুরোটাই মনে পড়ে। কারণ হচ্ছে যে সাতমাথা আগের মতো আর নাই, আগে পেছানো রাস্তা ছিল, মানে কোন দিক দিয়ে কোন গাড়ি আসবে একটা ভয়ঙ্কর চিত্র, বলতে কি ভয় লাগতো। বাট এখন এগুলো দিকে জায়গায় বুঝি না, উল্টা সিধা। সাধারণত আমাদেরকে মফিস বলে, মানে উত্তরবঙ্গের রংপুরের লোককে মফিস বলে কী কারণে? দেখেন অবস্থাটা, মফিস বলার কারণটা দেখেন, তারা ট্রাক বলেন বাস বলেন সব জায়গায় ছাদে যায়। তো ট্রাকের ভেতরে যেত তাহলে এক কথা ছিল, কিন্তু আল্লাহ, উপরে তো কারেন্টের তার, তারা এই হচ্ছে যানবাহনের উপরে যায়, এই কারণে মফিস বলে তাদেরকে। যেমন বরিশালে আছে যে লঞ্চে যায় খেতারঘাটটি, আর এই জন্য এদেরকে বলা হয় যে মফিস।
যাই হোক, মফিসের গাড়ি রংপুরে, মফিস, এই কারণে তাদেরকে মফিসটা সবসময় বলে যে রংপুরে মানুষ মফিস। তো যাই হোক, আমরা মফিস থেকে একটু আপডেট হই, বাসে চলে যাই। কিন্তু ওই ট্রাকের ওপর গেলে তো মফিস ছাড়া তো আর কিছু বলবে না। ওরে কোন দিকে যাবো, আমি তো নিজে একবারে তাস্কি লাগছি। যাই হোক, এই বাসের কি অবস্থা দেখেন। তাহলে এইগুলো বাস ঢাকা শহরে কিভাবে চলে, হাইওয়েতে ধোঁয়া দূষিত, দেখেন কি অবস্থা, ধোঁয়া, মানে ওর শক্তি মানে কিচ্ছু নাই। আর কে কোম্পানি দেখেন অবস্থা, দেখেন ধোঁয়ার অবস্থা। সেই রাস্তাটা দেখেন কত বড়। আগে ওই একটা রাস্তা দিয়ে যাইতাম, ওই দিক দিয়ে ঘুরা, মানে ওই সোজা রাস্তাটা দেখতেছেন না, ওই দিক দিয়ে ঘুরে যেতাম। আর এখন দেখেন কত বড় একটা রাস্তা হয়েছে, সেটা বিশাল বড়। আগে ওই দিক দিয়ে যেতাম, অনেক সময় লাগতো, এখন দেখেন কত বড়। এখনও তো আরও রাস্তা বড় হবে, এখনও তো কাজ শেষ হয়নি, তো অনেক কাজ এখনো বাকি আছে। ও আজকে একটা কড়া রোদ, মানে ফাটিয়ে ফেলতেছে রোদের তাপে, একবারে ভরপুর আজকে রোদ, একবারে দেখতেছেন ক্লিয়ার মনে হচ্ছে আকাশ, কিন্তু রোদ একবারে চকচকা রোদ, মানে শরীর পুড়ে ফেলতেছে এই অবস্থা। বিশাল একটা নদী এখানে। ভাই সামনে এত ধুলা কেন? আচ্ছা ট্রেনের কি অবস্থা কে জানে। আরে ধুলা, বাসগুলো যাচ্ছে, এই দেখেন 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 দেখেন, ওরা জানে উল্টে পড়বে নাকি। এই রাস্তা একবারে কন্ডিশন খুবই খারাপ, ধুলা সব দিক দিয়ে ঢুকতেছে আর কি। আরে ট্রাক, কত মানুষ ট্রাকে রিস্ক নিয়ে যায়, দাঁড়াইছে সব, মানে সবগুলো এই দিক দিয়ে ঢুকেছে একবারে। ওরে ভাই, সেতুর সামনে তো বিশাল বড় জ্যাম। সেতুর সামনে তো বিশাল বড়, জানে সেতুর ওপরে আর সেতুর এপারে কি। সর্বনাশ, অবস্থায় খারাপ, এইদিকে যেতে হবে। উফ প্রচুর গরম, যে পরিমাণ রোদের তাপ। গেল বর্ষা, এখন রিল্যাক্সে একটু যাই। একই N160 সৌরভ আহমেদ, কোনটা মহলা? সো 50 টাকা। তো সামনে এমন অবস্থা কেন আল্লাহ জানে, কয়টা বাজবে যেতে আজকে। যাই হোক, সে তো পার হচ্ছে রিল্যাক্সে, বাট পদ্মা সেতুর থেকে এখানে টোলটা কম, ভালো। যে না পাইলে হয়, সেতুর উপরে চাপ আর কি মোটামুটি, যেমন মানে ধীর গতি আছে, যাচ্ছে যানবাহন, তেমন যে একবারে বেশি তেমন না, একবারে জায়গা দখল করে আছে দুইটাই, কাউকে যেতে দিচ্ছে না। একটা তো সাইড দিবে নাকি। বাবা যে কোনো একদিক দিয়ে যাও বাবা, একটা সাইড দিচ্ছে না।
টাঙ্গাইল হাইওয়ে রাস্তায় মোটামুটি গাড়ির চাপ ভালোই আছে, মানে 60 থেকে 70-এর উপরে মানে উড়াই যাচ্ছে না, এত পরিমাণ যানবাহনের চাপ। কালকে আরও বেশি চাপ হবে যেটা ধারণা করা যাচ্ছে, মানে শনিবারে 15 তারিখে, আজকে যেহেতু 14 তারিখ, সরি আজকে হলো 13 তারিখ, কালকে 14 তারিখে বেশি জ্যাম হবে যেটা ধারণা করতেছি আমি। আজকে যে অবস্থা, কালকে তো আরও অবস্থা খারাপ হবে, কারণ হচ্ছে কি একটা ভয়ানক অবস্থা। দেখেন এই গাড়িটা তো উল্টে যায়, কি অবস্থা হবে। ওই সর্বনাশ, এটা তো ধোয়ার অবস্থা খারাপ। ট্রাভেল ইঞ্জিনের তো অবস্থায় খারাপ একবারে। ফাইনালি হচ্ছে চন্দনা এসে গেছি। এটা পার হইলেই একটু শান্তি পাবো, তাছাড়া যে একটা জ্যামের মধ্যে ছিলাম, একবারে পুরা জ্যামের মধ্যে ছিলাম। তো এখান থেকে নামার পর এদিকে যদি জ্যাম কম থাকে একটু শান্তি পাবো প্রচুর। আকাশ ফ্রেশ, কিন্তু বৃষ্টি 2-1 ফোঁটা করে পড়তেছে, বাট বুঝলাম না বৃষ্টি কী কারণে। আকাশ ফ্রেশ করতেছে। ওরে ভাই, এরা কেরা? এদের বয়স নাই, এদের চালায়। গুড। ও ভাই, হেলমেট নাই, কিচ্ছু নাই, যে পাঙ্কু আবুল। যাই হোক, বৃষ্টি মেবি হওয়ার কথা আছে, দেখি আল্লাহ পাকের ইচ্ছা। দেখে বাউলি মারে গে ভাই। শেষ আর কি করবো, আর বৃষ্টি শেষ। তো বেশ বাসা কাছাকাছি চলে আসছি, আর তো সামনে হচ্ছে চৌরাস্তা। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন, কারণ হচ্ছে যে রাস্তায় যে হিসেবে হচ্ছে যে জ্যামজট এবং অটো চার্জার, আরও অদক্ষ ড্রাইভার আছে, এটা তো অবশ্যই। তো একটু আরে ভাই, তো একটু সাবধানে সবাই চালাবেন, কারণ হচ্ছে যে কখন কি অ্যাক্সিডেন্ট হয় বলা যাবে না। দেখলেন তো এই কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।